জুন মাসের রিপোর্টে মার্কিন অর্থনীতিতে মন্দার ছায়া, বাড়ছে কর্মহীনতা, মূল্যবৃদ্ধি, অনিশ্চয়তা, বিশ্বের বৃহত্তম অর্থনীতির সংকটে ট্রাম্পের শুল্ক নীতি, কর্মী ছাঁটাই সহ নানান সিদ্ধান্তের প্রভাবে বেকারি 2 বছরের সর্বোচ্চ আমেরিকায় কমছে বিক্রি বাটা। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, জুন মাসের যে আর্থিক রিপোর্ট বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাতে অনেকেরই কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে যে সেখানে প্রাইভেট সংস্থাগুলোতে কর্মী নিয়োগের হার বেশ কমে গেছে এবং সেটা এতটাই কমেছে যে 2 বছর আগে এতখানি কমেছিল, তারপরে আবার এই 2 বছর পরে 2025-এ জুন মাসে সেটা কমলো। দেখা যাচ্ছে যে মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে বিক্রি বাটা কমে যাওয়ার ফলে প্রাইভেট সংস্থাগুলো, প্রাইভেট কল কারখানা, নানান সংস্থা, তাদের একটা মন্দা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে জিনিস উৎপাদন করে কি হবে যদি সেটা বিক্রি না হয়, যদি সেটা বাজারে না কাটে, এই সব কারণে এবং এই পরিস্থিতিটা আরও কিছুদিন চলবে এই রকম একটা আশঙ্কার কারণে প্রাইভেট সংস্থাগুলোতে লোক নিয়োগ করাটা বেশ খানিকটা কমে গেছে এবং সেই জন্য সেখানে কর্মহীনতার হারও বেশ খানিকটা বেড়েছে। একটা অনিশ্চয়তা নানান বিষয়ে দেখা দিয়েছে, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি, যে শুল্ক নীতি নিয়ে কখনো এরকম কোনো একটা নির্দিষ্ট নীতির ওপর না দাঁড়িয়ে যখন যা খুশি বলে দেওয়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক বেশ খানিকটা ধাক্কা খেয়েছে, তার ফলে আস্থায় ধাক্কা খেয়েছে। ব্যবসা বাণিজ্য চলে আস্থার উপরে, ব্যবসা বাণিজ্য চলে একটা নীতি দীর্ঘস্থায়ী হবে, একটা নীতি আজকে যা আছে সেটা কাল পরশু বা তারপরেও থাকবে, এই রকম একটা ভরসার ভিত্তিতেই ব্যবসা বাণিজ্য চলে। সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বেশ খানিকটা ভাটার মনোভাব এসেছে। তার ওপরে যেটা বিশ্বের 2টি বৃহত্তম অর্থনীতি চীন এবং আমেরিকা, তাদের মধ্যে নানান সময় ঠক্করের ফলে আমদানি রপ্তানি ইত্যাদিতে ভাটা এসেছে। এই সব কারণও মার্কিন অর্থনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি করেছে। তার কারণে প্রাইভেট সংস্থাগুলোতে যেমন বেতন বাড়েনি, তেমনি নতুন লোক নিয়োগ করাও অনেকটা কমেছে, তার ফলে বেড়েছে কর্মহীনতা। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি ক্ষেত্রেও যত লোক কাজ করতেন ট্রাম্প আসবার সময়তে, তাদেরও অনেক বড় সংখ্যাকে ছেঁটে ফেলা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, তারাও গিয়ে কর্মহীনতার লিস্টে নাম লিখিয়েছেন, ফলে সেদিক থেকেও কর্মহীনতা বেড়েছে। এক কথায় বলা যেতে পারে যে যারা একটু গরিব মধ্যবিত্ত মানুষ আমেরিকার, তারা বেশ অসুবিধের মধ্যে আছে। এই রকম একটা পরিস্থিতি আমাদের ভারতের পক্ষে আরও বেশি উদ্বেগের বা আরও বেশি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখার, তার কারণ এই সময়তেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। একটা চেষ্টা করা হচ্ছে যে 8 জুলাইয়ের মধ্যে বা অন্ততপক্ষে 9 জুলাই দুপুরের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম পর্বটা সেরে ফেলতে, কেননা 9 জুলাইয়ের মধ্যে না করতে পারলে ট্রাম্পের ওই যে 26% অতিরিক্ত শুল্ক ভারতীয় পণ্যের ওপরে সেটা লাগু হয়ে যাবে। এই পরিস্থিতিতে যেহেতু মার্কিন অর্থনীতিতে খানিকটা মন্দার ছায়া এসেছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ওপরেও তার ছাপ পড়তে পারে এবং অনেকগুলো ক্ষেত্রতে ভারতকে সমঝোতা করতে হতে পারে যেগুলো ভারতের জাতীয় স্বার্থের পক্ষে ঠিক নয়। সেই জন্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি যদি হয়ে যায় 8 জুলাই বা 9 জুলাইয়ের মধ্যে, তাহলে সেখানে ভারতের সব স্বার্থকে সঠিকভাবে সুরক্ষিত রাখা হচ্ছে কিনা এটা নিয়েও একটা উদ্বেগ, একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। জুন মাসের রিপোর্টে মার্কিন অর্থনীতিতে মন্দার ছায়া, বাড়ছে কর্মহীনতা, মূল্যবৃদ্ধি।